প্যাচপ্যাচে গরমে একই অনার সৃষ্টি, আকাশে মেঘ আর ওইদিকে ঝমঝমে নামলো বৃষ্টি, একই বিধাতার কি সৃষ্টি। বন্ধুরা, দুয়ারে ঘুরিতে স্বাগত জানাই। আর আজকে কিন্তু একটা নতুন খোঁজ দিতে চলেছি। বারুইপুরে আমরা আছি, আর বারুইপুরে দেখাবো হচ্ছে শিবম হোটেল। আর শিবম হোটেল যেটা একদম হিন্দু হোটেল, দেখে নিচ্ছি মেনু চার্টে কী কী আছে। তো আমরা যেই হোটেলে এসেছি আজকে, এটা সেই পুরোনো দিনের যে সাবেকিয়ানা যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু ধরে রাখা আছে, যার জন্যে কিন্তু এখানে প্লেটের পর্যন্ত চার্জ নেওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন পরপর এরকম মেনু আছে। এই বারুইপুরের মতন এরিয়ায় যে এত সুন্দর একটা বেশ পপুলার একটা হোটেল আছে, আপনাদের দেখাবো। আসুন, এখানে পরপর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু টপ করে সাজানো আছে। মাছ থেকে শুরু করে চিকেন থেকে শুরু করে আলু চোখা থেকে শুরু করে সব করা জিনিস পরপর সাজানো। আর ভেতরে আছে কিচেন, যে কিচেনে যাওয়ার অবশ্যই কোনো প্রয়োজন নেই, কারণ আপনাদের সামনেই থাকবে আর এইভাবে আপনাদের নিতে হবে। আর আপনার নামটা যদি তপন দেবনাথ। তপন দা? তপন দেবনাথ। তপন দেবনাথ, আচ্ছা। তপন দা হয়তো আমার বয়সে সমবয়সী হবে, দাদা বলবো না ভাই বলবো, কনফিউশন রয়েছে। যাই হোক, আচ্ছা বলছি যে আপনাদের এখানে বেসিক থালি কি আছে? মানে ধরুন জেনারেলি যেমন হোটেলে থাকে বাঙালি থালি, যেটা নর্মাল থালি, আলু ভাজা, আলু চোখা, মাছ। হ্যাঁ, এটা কি দাম আছে? বিভিন্ন ধরনের, মানে একসঙ্গে নিলে তো 127-28 টাকা বা 30 টাকা করে পড়বে। আচ্ছা, ভাগ ভাগ করে নেয়, একসঙ্গে নেয়। মানে যার যেটা আলাকাটে নিতে পারে, এক এক রকম রেট আছে। ভাই, তোর নামটা একটু বলবো? এখানে আজকে কত রকমের মাছ হয়েছে? মাছ চারাপোনা, তেলাপিয়া, ভোলা মাছ, বাটা মাছ, তেলাপিয়া, কাটা মাছ, এটা মাছ হয়েছে। আর মাংসের মধ্যে কি চিকেন? শুধু চিকেন, মাটন নেই? না মাটন হয় না নাকি? মাটন হয় না, শুধু চিকেন হয়, তাই তো? আর সবজির মধ্যে কি কি আছে একটু যদি বলেন? সবজি যেগুলো, পটল আলু, কুমড়ো আলু, মাছের মাথা, কাঁটা চচ্চড়ি, মুড়ি ঘন্ট, এগুলো এক এক দিন এক এক রকম হয়, প্রত্যেকদিন চেঞ্জ করে করে হয়। আর আজকে মুসুর ডাল আছে, ঘন মুসুর ডাল আগে করাই হয়। আগাম করাই হয়। চাটনি পাপড় option না? চাটনি পাপড় option নেই। বাহ, thank you, খুব ভালো লাগলো। দাদা, আপনাদের এই প্রতিষ্ঠানটা কত বছরের? 33 বছর। 33 ইয়ার্স। প্রথম থেকে আপনি আগাগোড়া রয়েছেন? আচ্ছা, বেশ ভালো লাগলো। এত সুন্দর একটা পরিকল্পনা, আর এত সুন্দরভাবে যে এখনও সেই সাবেকিয়ানা ধরে রয়েছেন, এটাই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ দাদা। ভাজা আছে তাই তো? আলু চোখা দিয়ে দিন। আচ্ছা, আলুর চোখা এক্সট্রা নিলে ওখানে 20 লেখা আছে। ভাজা বলছেন কত? 20 টাকা। হোটেল শিবমে চলে এসেছি। আর হোটেল শিবমে কিন্তু আজকে আমরা যে থালিটা নিয়েছি, এটা থালি যেটা আছে, এটার দাম হচ্ছে মাত্র 47 রুপিস। সাথে থাকছে ডাল, লেবু, সাথে আপনারা লঙ্কা নিয়ে নিতে পারেন। আর এখানে থাকছে একটা সবজি, মাত্র 47 টাকা। আর এই যে প্লেটটার জন্য এটা 2 টাকা ধার্য করা হয়েছে, মানে অ্যাকচুয়াল থালিটার দাম হচ্ছে 45 টাকা, 2 টাকা প্লেটের জন্য 47 রুপিস। আর যদি আপনারা আলাকাটা আলাদা আলাদা করে মেনু নিতে চান, কিছু নিতে চান, যেমন এখানে আলু চোখা আছে, আলু চোখার দাম মাত্র 20 টাকা। আর আপনারা যদি আলাদা অন্য কোনো সবজি নিতে চান, তাহলে দাম হচ্ছে মাত্র 25 টাকা। আর এখানে আমরা চিকেন নিয়েছি 2 পিস, আলু দিয়ে চিকেন আছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে চিকেনের সাইজ। আর ঝোল দিয়ে মোটামুটি 70 রুপিস থালিটা। শুধু এই আলু চোখাটা বাদ যাবে, এটা হচ্ছে 70 রুপিস থালি। তো চলুন শুরু করি এবার খাবার দাবার। আর এখানকার শিবম হোটেলের খাবারের কি টেস্ট আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমরা দুই ভাই একসঙ্গে বসেছি। আলু চোখা দেখুন, এতটা তো খাওয়া সম্ভব না, আমরা 50-50 করে শেয়ার করবো। আপনারা চাইলে কিন্তু এরকম দুজন আসলেও এরকম শেয়ার করতে পারেন। আচ্ছা, আপাতত একটা জিনিস বলি, শেয়ার করলাম। একটা কথা বলে দেবো। যেহেতু আমরা তো স্ট্রিট ফুড সাইডের যে হোটেলগুলোতে খেয়েছি, যেখানে 30, 35, 40 টাকা সবজি ভাত পাওয়া যায়, যেখানে ভাত, ডাল, সবজি, ভাজা, চাটনি, পাঁপড় যদি পেয়ে যাবো, তো তখন কী হয়, আলাদা আলাদাভাবে পাওয়া যায়। কিন্তু স্ট্যান্ডার্ড হোটেলে এসেই কিন্তু তখন খালি মানে কনসেপ্টটা ওইভাবে হয় না, তখন কিছু দেয় আর কিছুটা আলাকাটেভাবে নিতে হয়। এখানে আসার পরে যেটা দেখলাম, হোটেলটা ভালো, হোটেলটা কিন্তু অনেক পুরনো বা ভালো, সবই কিছু ঠিক আছে, কিন্তু এইখানে আসলে আমার মনে হয় একটু শেয়ারিং করে খেতে হবে। শেয়ারিং করে খেলে কি হয়, তাহলে একটু বাজেটটা কিন্তু ঠিকঠাক ভালো থাকে। এখানে যদি একবারে আলাদা আলাদা দুজনে নিয়ে নিতে অসুবিধা নেই, খেতে পারলে অসুবিধা নেই, কিন্তু দামটা একটু বেশি পড়ে। আমরা একটু বুদ্ধি খাটালাম, যে গুরুদা নিল একটা চিকেন ভাত, যেটার দাম 70 টাকা পড়লো, যার মধ্যে সবজি দিচ্ছে না। তাহলে আমি কি করলাম, আমি সবজি ভাত নিয়ে নিলাম, যার মধ্যে কিন্তু আমার সবজি দিচ্ছে। তাহলে কি হলো, সবজিটা দুজনে একটু শেয়ার করে খেতে পারবো। এবারে ডালের সাথে একটু চোখা আলু ভাজা না হলে হয়?
তো ভাজা আলাদা করে নিলে 20 টাকা বা চোখা 20 টাকা, তো ভাজা সাইজ বলে 20 টাকা একটা চোখা নিয়ে নিলাম। তো টোটাল আমাদের থালিটার দাম পড়লো 47 + 70 + 20 রুপিস চোখার জন্য। তাহলে কত হলো 183 নাকি, মানে এই 200 টাকার ভেতর। তো তার মধ্যে কি হয়ে যাচ্ছে, ভাত ডাল সবজি চোখা চিকেন সব হয়ে যাচ্ছে। এবার চিকেন এক পিস করে খেতে হবে, আর কিছুই না। তো ওইটা একটু তোমরা বাজেটটা ভেবে চিন্তে করে নিও। এটা এইভাবে করতে পারো, প্রত্যেকটা মানে সবজি ভাতেরই শুধু একটা সবজি পাবে, ডিম ভাত মাছ ভাত আর চিকেন ভাতে কোনো সবজি অ্যাড নেই। ওটা আলাদা করে নিতে গেলে 20-25 টাকা সবজি হবে, ভালো সবজি হলে 30 টাকা। স্পাইস হোটেলে এরকমই হয়, কিন্তু আমার মনে হয় এটা কম আছে। হ্যাঁ। অনেক তো 40 টাকার নিচে সবজি হয়। যেগুলো সবই কেনা হোটেল যেগুলো আছে হিন্দু হোটেল সব এই সিস্টেমেই হয়, জলেরও দাম ধরে, লঙ্কারও দাম ধরে, কিছুই ধরে না। এখানে কিছু ধরা হয়নি, শুধু পাতাটার দাম ধরেছে। তো আমরা কিন্তু আমাদের মতন থালি সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমার ভাগাভাগি করে নিলাম। ভাইয়েরও এক পিস চিকেন আছে, ডাল আছে, সবজি আছে, আলু চোখা আছে, আমারও সেম আছে। তো এটা যদি আপনারা এইভাবেও খেতে পারেন, এইভাবে শেয়ার করে। আপনারা আবার কমেন্টে কিছু মানুষ আছে যারা এসি ঘরে বসে বলেন যে দাদা আপনারা কিপ্টে ব্লগার। না ভাই, আমরা কিপ্টে ব্লগার না, আপনাদের যেটা সুবিধা হবে। আর সবাই তো বড় বড় হোটেল রেস্টুরেন্টে গিয়ে থাকে, আর যারা আছে আমাদের কম পয়সায় খেতে ভালোবাসে, সেই সব মানুষকেও তো তাদের খবর দিতে হয় যে এরকমভাবেও আপনারা নিতে পারেন। তো আমরা দিয়ে দিলাম, সুবিধা বলে দিলাম, এইভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আপনারাও চাল আছে, মনে হচ্ছে সম্ভবত সোনাচুর চাল বা দুধেশ্বর চাল দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে ভাত। ডাল দেখতে পাচ্ছেন, একদম মুসুরির ডাল আছে দেখতে পাচ্ছেন। আর একটাই বাংলা কথায় প্রবাদে আছে, ডালের মজা তলে। তো আগে উপরে জলটা খেয়ে নিই। হালকা পাতলা ডাল, হ্যাঁ মোটামুটি যেমন হয় আর কি, খুব বেশি ঘন না, বাট যেটা আছে ঠিকঠাক স্ট্যান্ডার্ড। সাথে গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছে, গন্ধরাজ লেবু দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মেখে। আর বাঙালি মানেই জানেন তো, বাঙালি ঘটি যাই বলুন, বাঙাল যাই বলুন, আলু চোখা থাকলে আর কী চাই তাদের। বাঙালি পাতে এরকম সুন্দর পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা বা আলু ভাতে, আলু চোখা, আপনারা অনেক রকম নামে জানেন। যাই হোক, একটাই আসে ঘুরিয়ে আলু মাখা। যাই হোক, চলুন খাওয়া যাক। কাঁচা সর্ষের তেলে একটা স্ট্রং অ্যারোমা, পেঁয়াজ আর সুন্দর মোচমোচে করে শুকনো লঙ্কা ভেজে নেওয়া, তার যে একটা এক্সট্রা ফ্লেভার খুব সুন্দর। আর এই মুসুরির ডালের কম্বিনেশনে, গন্ধলেবুর কম্বিনেশনে আউটস্ট্যান্ডিং। সুন্দর একটা সবজি করা আছে দেখতে পাচ্ছেন, যেটা একদম নিরামিষ আছে, পাঁচফোড়ন দিয়ে বানানো। সবজিটা দিয়ে ডালটা খাওয়া যাক। দোকানটা 33 বছরের পুরনো, তার একটা কিন্তু ভাইব আছে, মানে গুণগত মান আছে, যে জন্যে খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। রাইস কোয়ান্টিটি কিন্তু হিউজ কোয়ান্টিটি, যার জন্য এক্সট্রা রাইস আপনাদের আশা করি লাগবে না। নতুন ইনফরমেশন পেলাম, তোমাদের জানিয়ে দিই। এক্সট্রা যদি ভাত তোমরা নাও 10 টাকা দিয়ে, ডাল এক্সট্রা তোমাদের দিয়ে দেবে ফ্রি। কিন্তু সবজি লাগলে ওই 20, 25, 30 টাকার ব্যাপারটা আছে। সবজিটাও সুন্দর। আলু চোখা তো আলু চোখার মতনই হয়, বাট এটা যে আপনাদের এক্সপ্লেন করলাম, এরকমভাবে বেশ সুন্দর আলু চোখা কিন্তু আমরা ঘরেও বানিয়ে থাকি। তো সেম টু সেম ঘরে যেমন খাবার খান, সেরকমই খাবার কিন্তু আপনারা এরকম এসে কিন্তু এই হিন্দু হোটেলে খেতে পারেন। লাউটা এমন লম্বা লম্বা করে কেটেছে না, মনে হচ্ছে ডাটার মতো নরম হয়ে গেছে। এখন তো ডাটা সিজন, ডাটা উঠছে, অ্যাকচুয়াল না ওটা, এটা হচ্ছে লাউ বড়ি বানিয়েছে। এটা এই বড়ি রয়েছে দেখতে পাচ্ছেন। পরে যেটা খেয়ে বুঝতে পারলাম, এই লাউগুলো কিছু লাউ ছোটো ছোটো আছে, আর ওই লাউটা এমন বড়ো, একটা প্রথমেই লাউটা পেয়েছি মনে হচ্ছে ডাটা। যাই হোক, লাউ বড়ি হোক আর ডাটার তরকারি হোক, যেটা বানিয়েছে কিন্তু ফাটাফাটি হয়ে গেল। আর চিকেন নিলাম, আমরা এখানে একটা উইংসের পিস করেছে দেখতে পাচ্ছ, আলু রয়েছে, ভাইয়ের ওখানে একটা সলিড পিস আছে, একটা আলু আছে। তো চলো, সুন্দর গ্রেভি, সানডে চিকেনের মতন কিছুটা গ্রেভি, অতটা কালারফুল না, অতটা তেল না, লাল না, বাট ঘরোয়া বাটা মশলায় যেমন হয়ে থাকে ওই ধরনের করা। খাওয়া যাক। একদম টেস্টফুল, সুন্দর ঘরোয়া যে চিকেন হয়
সেই রকম চিকেন, কাঁচা লঙ্কার ঝালের চিকেন। একটু ঝোল নেবো, চিকেনটার টেস্টটা খুব দারুণ, মাটা মানে ফাটাফাটি। কালার কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়ে কি না, না, করে? আলু দেখা কম হয়ে না, আমি আলু খাই না দাদা। লাল দেখে গ্রেভির কালার দেখেছেন একদম ঝোল একটু এমনি দিয়ে দিয়েছে। এমনি আমাদের ঘরে যেমন বাটা মশলায় যেমন রান্না হয়ে থাকে সেরকম চিকেনের ঝোল। এরকম ঝোল যদি 12 মাসও খাওয়া হয় তাহলে কিন্তু আশা করি এরকম কোনোদিনই ক্ষতি হবে না, আপনাদের পেটের সমস্যা কোনোদিনই হবে না। আর মানুষ এই জিনিসটাই খোঁজে, এটা অথেন্টিক দোকান, এটা একটা হিন্দু হোটেল, যে হোটেলটায় সাবেকিয়ানা ধরে রেখেছে সেই হোটেলটাই খোঁজে, যাতে মানুষের শরীরটা ঠিকঠাক থাকে, এরকম একটা ভালো হোটেল খোঁজে। লাস্ট তা সে 33 বছর বয়স হয়ে গেল দেখতে। একদম এমনি এমনি কিন্তু বয়সে মানুষের মাথার চুল পাকে না, ঠিক আছে? সুতরাং তারও অভিজ্ঞতা আছে এবং দোকানের খাবারের গুণগত মানও কিন্তু বেশ সুন্দর। চিকেন কারিটা একদম আসাম, ফাটাফাটি। আর হোটেলটা কিন্তু পুরোপুরি উত্তর কলকাতার একটা ছোঁয়া। নর্থ কলকাতায় গেলে বিভিন্ন জায়গায় যে পাইস হোটেলগুলো আছে, যেগুলো এরকম ধরনের একটা সাবেকিয়ানা ভাব থাকে, সেই জিনিসটা পেয়েছি। কিন্তু আমার মনে হয় যে অন্যান্য জায়গায় গেলে আলাকাটা হিসেবে যে সমস্ত সবজি বা যে কোনো জিনিসের দাম একটু যেরকম থাকে, এখানে কম। হাই প্রাইস থাকে। 50 টাকায় 2 পিস চিকেন হয়ে যাচ্ছে। ওটা ওইভাবে দেবে না, কিন্তু হিসাবে এরকম 50 টাকায় 2 পিস চিকেন কিন্তু পেয়ে যাওয়া একটা ভাগ্যের ব্যাপার আছে। কিন্তু হালকা এইভাবে- ঝাল মশলায় যে এত সুন্দর চিকেনের কোয়ালিটি, চিকেন কালার মানে গ্রেভিটা একদম ঠিক, দেখতে পাচ্ছেন একদম থিকিনেস, কোনো আলু দিয়ে ঘন করে দেওয়া না। যেমন চিকেনের গ্রেভি হয় পেঁয়াজ আদা রসুন দিয়ে, বাটা পেঁয়াজ দিয়ে যে গ্রেভিটা হয়, ঠিক সেম টু সেম এরকম গ্রেভি। অথেন্টিক, মোটামুটি অথেন্টিক বলতে পারি, অথেন্টিক চিকেন চিকেন কারি যেটা ঘরে হয় সেরকম হয়েছে। ফাটাফাটি। চিকেন এতটাই সফট যে চিকেন ধরার সাথে সাথে ফুলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। যথেষ্ট সুসেদ্ধ চিকেন। খাওয়া যাক। চিকেন ওভারকুক না, আবার মিডিয়াম, বেশ সুন্দর। নুন ঝাল মশলা একদম তারতম্য, ফাটাফাটি। जब तक समोसे में रहेगा ना आलू, আর বাঙালি মাটনে যখন আলু থাকবে না, চিকেনে আলু থাকবে না, তাহলে কিন্তু আমরা বাঙালিই না, আমরা যদি আলুই না খাই। একদম ম্যাশড হয়ে যাচ্ছে আলু, একদম কি বলবো মানে মাখনের মতন আলু। হ্যাঁ, আবার বেশি কিন্তু আলু খেও না, বেশি আলু খেলে কি হয় কমেন্ট সেকশানে লিখে জানাও, বাজে কথা বলবে না তোমরা, ভালো চলে না। লোকেশন কিন্তু একদম সিম্পল, আপনারা বারুইপুর স্টেশনে নামবেন, 1 নম্বর স্টেশন থেকে বেরিয়েছে মানে স্টেশনে নেবে, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসবেন, এসে এই যে এই রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে সামনে যে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে এখান দিয়ে এই সামনে শিবম হোটেল, যে কোনো লোককে বলবেন দেখিয়ে দেবে, ঠিক আছে? তাও ফোন নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি, 9051 576 576 123। 123। ব্যাস, তাহলে আর কি, আপনারাও চলে আসুন, আমাদের মতন আপনারাও এরকমভাবে খাবারে উপভোগ করুন। শেষ পাতে কিন্তু মৌরি আছে, অবশ্যই মৌরি টুথপিক লাগলে নেবেন, না লাগলে নেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম নতুন নতুন ভিডিও চমক দেখতে অবশ্যই দুয়ারের কুড়ি আপনাদের সাথে আছে, পাশে থাকবেন, আপনারাও পাশে থাকবেন, এটাই একান্ত কাম্য। টাটা, বাই বাই।